আমার তরফ থেকে আপনাদের সকলকে আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর এমন এক ভান্ডার যেখানে প্রত্যাশার চাইতে প্রাপ্তি বেশি, তাই আমরা সকলেই খুশি। কুরআন মাজিদ, আলোর হাদিস, মায়ের সংজ্ঞা। পৃথিবীতে একটি মাত্র অক্ষরের লেখা হচ্ছে সবচাইতে বেশি দামি, সেই অক্ষরটি হলো মা। হ্যাঁ, মায়ের পৃথিবীতে আদর্শবান মা হওয়া সহজ কথা নয়। মায়ের মতো আপন কেহ নয়, মাদার নট আদার। রাতের পর রাত জেগে ছোট মাসুম বাচ্চাকে পালন বড় করার নামই হচ্ছে মা। মা এক নিঃস্বার্থ শ্রমজীবী, বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন। মহিলা যার কোনো কর্মবিরতি নেই, দাবি নেই, মজুরি নেই, শর্ত নেই বা স্বার্থ নেই। Mother is the only person who carries you 9 months in her belly, 3 years in her arms, and forever in her heart. In pain did his mother bear him, and in pain did she give him birth. Surah Ahqaf 46 নম্বর সূরা 15 নম্বর আয়াত। এর অর্থ হচ্ছে জননী তাকে কষ্ট সহকারে প্রসব করেছে এবং কষ্ট সহকারে গর্ভ ধারণ করেছে। তাই বেহেশত জননীর চরণ তলে বলেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, Islam has raised the status of the woman so high that heaven lies beneath her feet. এর অর্থ হচ্ছে ইসলামের দৃষ্টিতে পিতার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। ভালো ব্যবহারের হকদার হচ্ছেন মা, অতঃপর হকদার হলেন তার পিতা। বুখারী শরীফ 5971। মৃত্যুর পর একজন মুসলিমের বরকতময় এবং পুণ্যের কাজ হলো পৃথিবীতে দিনদার সন্তান রেখে যাওয়া। বুখারী শরীফ 2554। সংসারে কাজকর্ম সেরে পেটে খিদার জ্বালা সহ করে ছোট মাসুম বাচ্চাকে দুধ খাওয়ানো থেকে, বিছানায় শুইয়ে দেওয়া থেকে ঘুম পাড়িয়ে দেওয়ার নামই হচ্ছে মা। সন্তানের থেকে একটু দূরে থাকলে বারবার দুশ্চিন্তা করার নাম হচ্ছে মা। মায়ের মতো আপন কেহ হতে পারে না। একাকিত্বের রজনী, অন্ধকারের জননী, বাচ্চার মুখে হাসি দেখে ভালো থাকার নামই হচ্ছে মা। মা যিনি নয়নের মণি, আমরা এটা সকলেই জানি। মা হৃদয়ের মায়া, বাবা পৃথিবীর ছায়া, ভাই স্বপ্নের আশা, বোন আদরের ভালোবাসা। সর্বশেষে মা হলো সেরা মিথ্যাবাদী আর বাবা হলো সেরা অভিনেতা। কারণ বাবা হাজারো কষ্টের মাঝে পতিত হলেও হাসে, আর মা গর্ভধারিণী জনম দুঃখিনী মা কষ্টের মাঝে পতিত হলেও বলে, বাবা আমি তো ভালোই আছি। তাই আমরা সকলেই মায়ের জন্য দোয়া করি। সূরা বানী ইসরাইল, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ তাআলা তুমি তাদের উপর রহমত বর্ষণ করো যারা আমাকে ছোট থেকে লালন পালন করেছে। তাই বলি, কাউকে আপন করতে গিয়ে নিজের পরিবারকে পর করো না, তাদের সঙ্গে সৎ ব্যবহার করো এবং ভালোবাসার সহিত মাথা নত করো। জামানা দিওয়ানা ও গো মায়া মিনা, আর জামানা দিওয়ানা ও গো মায়া মিনা, তোমার লালের নাই তুলনা। মা গো তোমার লালের নাই তুলনা তুলনা। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, আর ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাগো আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা তুলনা। জামানা দিওয়ানা ও গো মায়া মিনা, আর জামানা দিওয়ানা ও গো মায়া মিনা, তোমার লালের নাই তুলনা।
তোমার লালের নাই তুলনা তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আসমানে তাকায়, আর আসমানেরই হুর গলে মান সালামো জানাই মাগো সালামো জানাই। আদব সহকারে নূর নবীকে ঘিরে, আদব সহকারে নূর নবীকে ঘিরে ফেরেশতারা দোলাই দুলনা। মাগো তোমার লালের নাই তুলনা তুলনা। নবীর মোহাব্বতে বলি সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মায়া মিনা, আর জামানা দিওয়ানা ও গো মায়া মিনা। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়ে, আর মরুভূমির গরম বালি পায়ের তলে শীতল হয়ে যায় মাগো শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সনসনে, নুরানি বদনে হাওয়া চলে সনসনে। খেজুর পাতায় হিলাই সব ডানা। মাগো তোমার লালের নাই তুলনা তুলনা। জামানা দিওয়ানা ও গো মায়া মিনা, আর জামানা দিওয়ানা ও গো মায়া মিনা। তোমার নাই তুলনা তুলনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।